কাশ্মীরের পহেলগামে যে মর্মান্তিক হামলা চালানো হয়েছে তার ক্ষত কবে শুকিয়ে যাবে তার উত্তর অজানা। বেছে বেছে হিন্দুদের খতম করা হয়েছে, খতম করেছে ইসলামী জঙ্গিরা। কেউ তখন প্রিয়জনের সঙ্গে হানিমুনে সময় কাটাচ্ছিলেন, তো কেউ আবার পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছিলেন। চা কফি নুডলস খেতে খেতে যে ওই সবুজ মাটি লাল হয়ে যাবে তা কেউ কল্পনাও করতে পারেননি। আসলে অনেক আতঙ্ক কাটিয়ে কাশ্মীরে পর্যটন শিল্প মাথা তুলতে শুরু করেছিল, বাণিজ্য ফিরছিল, আর্থিক দিক থেকে সচ্ছল হচ্ছিলেন কাশ্মীরের মানুষ। কিন্তু তার মধ্যেই দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফ নামের একটি সন্ত্রাসী গোষ্ঠীর পরিকল্পনা ছবিটা পাল্টে দিল। এই হামলার পর ভারত কি চুপ করে বসে থাকবে? কখনোই না। ভারতও যোগ্য জবাব দিতে প্রস্তুত। এই ঘটনার পর ভারতীয়দের রক্ত ফুটছে। একটা বদলা নেওয়া এখন খুবই আবশ্যিক। কিন্তু কিভাবে এই বদলা নেওয়া হবে? একটা সার্জিক্যাল স্ট্রাইক বা এয়ার স্ট্রাইক, নাকি অন্য বড় কোনো পরিকল্পনা? এখন কি সত্যি আর ডিপ্লোম্যাটিকভাবে বদলা নেওয়া ঠিক হবে? আর্মির বিশেষ ফোর্স ইতিমধ্যেই ব্যবস্থা নিতে শুরু করেছে। প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী এই ঘটনা মূলত 4 জন ঘটিয়েছে। একজন দূর থেকে নজর রাখছিল। সার্চ অপারেশন শুরু হয়েছে। ইন্টেলিজেন্স খুবই গুরুত্বপূর্ণ এই সমস্ত ক্ষেত্রে। সেই সোর্সগুলোকে ব্যবহার করতে হবে। হিউম্যান ইন্টেলিজেন্সের কথা বলা হচ্ছে এখানে। কিভাবে এই পুরো বিষয়টা হবে সেই প্ল্যান বললেন আজ তাক বাংলায় প্রাক্তন সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী। তার কি বিশ্লেষণ শোনাবো আপনাদের। 22 তারিখ পহেলগাঁওয়ে আড়াইটের পর যে ঘটনা ঘটলো, নিন্দনীয় ঘটনা, মর্মান্তিক ঘটনা, প্রত্যেক ভারতবাসী যে এই যে ঘটনা দেখেছে তারপর থেকে প্রায় 48 ঘন্টার মধ্যে তাদের কিন্তু প্রত্যেকের রক্ত ফুটছে। তারা চায় একটা বদলা, তারা চায় একটা রিভেঞ্জ, নট ডিপ্লোম্যাটিক্যালি, নট সেরিমোনিয়ালি। এই আমি ডিপ্লোম্যাসি মধ্যে দিয়ে ইন্ডাস ওয়াটার ট্রিটি বন্ধ করে দিলাম, অথবা 4টে ডিপ্লোম্যাটকে পাকিস্তানে ফিরিয়ে দিলাম, অথবা আমাদের যারা সিটিজেন আছে তাদের বললাম চলে এসো, অথবা পাকিস্তানি যারা আছে এখান থেকে চলে যাও, অথবা ট্রেড বন্ধ করে দেওয়া হোক। এটাতে ভারতবাসী নিশ্চিতভাবে শান্ত হবে না। তবে এর পেছনে আমি যেটা সবাইকে জানাতে চাই, অলরেডি ইন্ডিয়ান আর্মি, স্পেশাল ফোর্সেস ইন অ্যাকশন, বিভিন্ন জায়গায় অল যে ফোর্সেস আছে এবং এজেন্সিজ আছে। যে ঘটনা ঘটেছিল তারপরে কিন্তু সবাই, যদিও আমরা এই অ্যাকশন আগে হওয়া উচিত ছিল, তবুও এই যে 4 জন অথবা 5 জন যারা এসেছিল, সঠিক কতজন এসেছিল আমরা এখনো জানি না। কেউ 4 জন বলছে, কেউ 5 জন বলছে, কেউ বলছে 4 জন অ্যাকশন করেছিল এবং 3 জন এটা পুরো কন্ট্রোল করছিল। একজন স্নাইপার, এই টেররিস্ট স্নাইপার অনেক দূর থেকে বসে স্নাইপারের শট নিচ্ছিল। তো এক্স্যাক্টলি কি হয়েছিল যতক্ষণ না কেউ ধরা পড়বে ততক্ষণ আমাদের কাছে এটা ক্লিয়ার নয়। তবে যেটা ফার্স্ট আই উইটনেস থেকে আমরা যেটা জানতে পেরেছি, 4 জন এসেছিল এবং 4 জন এই ঘটনা ঘটিয়েছে। তবে অনেকে বলছে দূর থেকে একজন স্নাইপারও ছিল। এই ঘটনা 15-20 মিনিটের মধ্যে যখন ওরা ক্রস করে যায়, এই ঘন পাইন জঙ্গলের মধ্যে ঢুকে যায়, এই পাহাড়ের পর কিন্তু কিস্তেওয়ার, এই কিস্তেওয়ারে গেলে আবার ওরা মিলিয়ে যাবে কোনখানে সাধারণ মানুষের সঙ্গে। কারণ এরা পিওকের, কাশ্মীরের পিওকের 2 জন ছিল বলছে, কাশ্মীরি 2 জন ছিল। তো এরা কোথায় মিলিয়ে যাবে আমাদের এখনো সঠিকভাবে কিছু জানি না। তবে সার্চ অ্যান্ড কর্ডন অপারেশন শুরু হয়েছে বিভিন্ন জায়গায়। আমাদের একটা মেনলি এই জিনিসগুলো জানার জন্য হিউম্যান ইন্টেলিজেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেক ফোর্সে যারা ওখানে প্রত্যেক দিনে কারবাই করছে তাদের কিন্তু একটা ক্লোজ মনিটরিং রাখতে হবে। বিশেষ করে যে সোর্স গুলো আছে, গ্রামের মধ্যে যারা এই এজেন্সির সোর্স আছে, যে সামরিক বাহিনী কাজ করছে তাদের সোর্স আছে। এবং যখন এই 4 জন 5 জন অথবা এর থেকে বেশি লোক কোনো একটা গ্রামে ঢোকে এবং কারো সাধারণ মানুষের বাড়ি ঢোকে, এবং এদের একটা স্লিপার সেল থাকে যে এদের ওই বাড়িগুলোতে নিয়ে যায় এবং রিসোর্সেস দেয়, সেই জায়গাতে আমরা মনে করছি যে আমাদের এই খবরটা আমাদের খুব শিগগিরই আমরা এই খবরগুলো পাবো। কারণ কিরম করে আমরা খবর পাই, ধরুন এই 5 জন একটা গরিব বাড়িতে ঢুকলো, সেই বাড়িতে ধরো 2 জন 3 জন থাকে, যে রান্না করছে তাদের রান্নার যে সামগ্রী দরকার তাদের আরো অনেক বেশি সামগ্রী দরকার। কারণ যারা ঢুকছে তাদের খেতে দিতে হবে। এই মুদিখানার দোকান, এই মাংসের দোকান, এইখান থেকে কিন্তু সোর্স ইনফরমেশন দেয়। ধরুন যেখানে এই লোকের বাড়ি ধরুন 500 গ্রাম অথবা 1 কিলো চাল কিনছে, সেখানে হঠাৎ সে 2 কিলো অথবা 5 কিলো চাল কিনছে, সে 500 গ্রাম মাংস কিনতো সে 3 কিলো মাংস কিনছে। এই খবরগুলো কিন্তু সঙ্গে সঙ্গে কোথাও না কোথাও যে বিক্রি করছে, যে সোর্স থাকে
তাদের থেকে কিন্তু এই সোর্সগুলো ইনফরমেশন আমরা পেয়ে যাই। এবং সার্চ অ্যান্ড কর্ডন অপারেশন এটা চলছে, কিস্তাবার এরিয়া চলছে, বিভিন্ন এই ঘন পাইন জঙ্গলের ওপর যে রাডার এই জঙ্গলের মধ্যেও মানে টেকনোলজি সো অ্যাডভান্স, এরা পিন পয়েন্ট করতে পারে কোথায় আছে, সেটা এখন চলছে। দ্য এন্টায়ার কিস্তাবার রিজিয়ন অর পেহেলগাঁও এবং শ্রীনগর, ক্লোজ মনিটরিং অ্যান্ড সার্ভেলেন্স অফ অল এজেন্সিজ ইনক্লুডিং দ্য আর্মি, এটা এখন চলছে। আমরা হোপফুল এটা খুব শিগগিরই এই যারা 4 জন যে ঘটনা অথবা 5 জন যে ঘটনা ঘটিয়েছে, এদের একমাত্র জায়গা হচ্ছে আমরা এই যে ওরা যে 72 হুড বলে, সেই 72 হুডের কাছে খুব শিগগিরই ভারতীয় সামরিক বাহিনী পাঠাবে। ভারতবাসীর কাছে এইটাই বলা যে বিশ্বাস রাখুন ভারত সরকারের ওপর এবং ইন্ডিয়ান আর্মির ওপর। ইন্ডিয়ান আর্মি হ্যাজ নেভার ফেলড ইউ, ইট উইল নেভার ফেল টুডে। জাস্ট ওয়েট and the action will be there on the ground. প্রসঙ্গত এই দেশের নিরাপত্তা বিষয়ক সর্বোচ্চ কমিটি, ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি বৈঠকে বসে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই বৈঠক হয়। এই বৈঠকের পর জরুরি সংবাদ সম্মেলন ডাকে ভারতের বিদেশ মন্ত্রক। ওই ব্রিফিংয়ে বিদেশ সচিব বিক্রম মিশ্রি সন্ত্রাসী হামলার সঙ্গে সীমান্ত পারের যোগসাজশ তুলে ধরেন। তিনি বলেন, কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরের সাফল্যের সঙ্গে নির্বাচন হওয়ার পরেই এই আক্রমণ হলো। এমন একটা সময় হামলা হলো যখন সেখানে ধারাবাহিকভাবে উন্নয়ন ও প্রবৃদ্ধি হচ্ছে। পাকিস্তানের বিরুদ্ধে কিছু সিদ্ধান্তও নেওয়া হয়েছে। সেগুলো হলো 1960 সালের সিন্ধু জলবন্টন চুক্তি অবিলম্বে স্থগিত করা হচ্ছে যতক্ষণ না পাকিস্তান বিশ্বাসযোগ্যভাবে এবং পাকাপাকিভাবে সীমান্ত পারের সন্ত্রাসের প্রতি তাদের সমর্থন প্রত্যাহার করছে। আটারি চেকপোস্ট অবিলম্বে বন্ধ করে দেওয়া হয়েছে। ওই পথ দিয়ে যারা বৈধভাবে পারাপার করেছেন তারা 1 মের আগেই ফিরতে পারবেন। সার্ক দেশগুলোর জন্য বিনা ভিসা প্রকল্পের অধীন বিশেষ ভিসা নিয়ে পাকিস্তানের নাগরিকরা ভারতে ভ্রমণ করতে পারবেন না। যে পাকিস্তানি নাগরিকদের আগেই ওই ভিসা দেওয়া হয়েছে তা বাতিল করা হলো ইমিডিয়েটলি। দিল্লিতে পাকিস্তানি দূতাবাসে সে দেশের প্রতিরক্ষা, সেনা, বিমান ও নৌবাহিনীর যে পরামর্শদাতারা রয়েছেন তাদের পার্সোনা নন গ্রাটা অর্থাৎ অবাঞ্ছিত বলে ঘোষণা করছে ভারত। 2 দেশের দূতাবাসগুলোতে এই পদগুলো বিলুপ্ত করা হলো। 2 দেশের রাজধানীতে অবস্থিত কর্মী সংখ্যা বর্তমানের 55 থেকে কমিয়ে 1 মের মধ্যে 30-এ নিয়ে আসতে হবে। অর্থাৎ ভারত এই স্টেপগুলো নিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে বা পাকিস্তানকে এটা বোঝাতে যে ভারত চুপ করে বসে নেই। যদিও পাকিস্তানের তরফ থেকে এই হামলার দায় স্বীকার করা হয়নি বা এই বিষয়ে কোনো বক্তব্য রাখা হয়নি, পাকিস্তানকে দোষ দিয়ে লাভ নেই ইত্যাদি এই সমস্ত বক্তব্য কেউ কেউ করছেন। অন্যদিকে পাকিস্তানের যে জঙ্গি সংগঠন লস্করে তৈবা, সেই লস্করে তৈবার যে ছায়া সঙ্গী যে টিআরএফ, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, তারা যে এই ঘটনা ঘটিয়েছে তারা এটা স্বীকার করেছে। এখানেই তো পাকিস্তানের যোগ স্পষ্ট। আপনাদের মতামত কি জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।